সুদীপা ২ বছর পর ডাক্তার হয়ে তার বাবার স্বপ্ন পূরণ করে গায়ত্রী আর পরমাকে দেখিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী সপ্তাহে। তো এমনটাই দেখতে পারবেন বন্ধুরা। তার আগে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যত তাড়াতাড়ি আপনারা ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন এবং একটি কমেন্ট করবেন, তত তাড়াতাড়ি আপনারা নতুন নতুন এপিসোডের আপডেট পেয়ে যাবেন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বন্ধুরা, পিসিমণি সুদীপাকে বলে, তুমি একটু ভেবে দেখলে না গো দিদিমণি। এরপর সুদীপা বলে ওঠে, কি ভাববো পিসি, আর কি ভাববো, আমার বাবা তো আর বেঁচে নেই। এরপর সুদীপা হঠাৎ করে বলে ওঠে, দেখেছো ওনাকে ওষুধ খাওয়ার কথা ভুলেই গেছি। ও হ্যাঁ, আরেকটা কথা, আজকের থেকে তুমিও ওই বাড়ি ওই ঘরেই থাকবে, কেমন পিসি? তখন পিসিমণি বলে ওঠে, না 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 গো দিদিমণি, আমি আর কোনো অশান্তি চাই না, আর অশান্তি বাড়ুক না গো, আমি এসব চাই না। এক কাজ করি, আমি ওই বাড়িতে থাকি, তোমরা এই বাড়িতে থাকো, কেমন? সুদীপা বলে ওঠে, ঠিক আছে তাহলে তাই হোক। এরপর সুদীপা তার মা রূপাকে বলে, চলো তোমাকে ওষুধ খেতে হবে তো। এরপর আদিত্য মনে মনে বলে ওঠে, রাস্তায় একজনকে পেয়ে কেন এত কিছু ভাবছে সুদীপা? এরপর ওর জন্য এত কিছু করলো, আর তার বাবার দেওয়া হার পর্যন্ত সে বিক্রি করে দিয়েছে ওই মহিলার জন্য। কি এমন আছে ওই মহিলার মধ্যে? অন্যদিকে গায়ত্রী ইন্দ্রাকে বলে ওঠে, ইন্দ্রা কেন তুমি খাচ্ছ না, কি হয়েছে তোমার? তখন ইন্দ্রা বলে ওঠে, ছেলে মেয়েদের ছেড়ে কি করে আমি খাই বলো তো বড়দিদি। এদিকে রূপাকে খুব সুন্দর করে খাইয়ে দেয় সুদীপা। তখন রূপা মানে তার মা বলে ওঠে, খুব সুন্দর মা তোমার হাতের রান্না। এরপর সে রান্না খেয়ে সুদীপাকে বলে ওঠে রূপা, যে তুমি আমার মা, তোমাকে আমি অনেক ভালোবাসি। আর তখন সুদীপাকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এদিকে সবাই নিজের নিজের ঘরে ঘুমাতে যায়। সুদীপার চোখে ঘুম না আসায় রূপা আরও খুব সুন্দরভাবে তার মার গাওয়া গানটা, শেখানো গানটা গায়। আর তখন সে গান শুনে সুদীপা বলে, এই গান কেন কেন আমার অনেক মনে হচ্ছে অনেক দিনের চেনা, অনেক যুগের চেনা। ওদিকে পরমাও গান শুনে বলে ওঠে, গানটা কেন এত টানছে আমায়? এই বলে পরমাও গান শুনতে চলে আসে সুদীপা ও রূপার কাছে। পিছনে পিছনে অভ্রজিৎ অভ্র সেই অবিশ্বাস করে পরমার পিছন পিছন চলে আসে, যে বলে নিশ্চয় ওই আদিত্যর কাছে যাচ্ছে। আর তখন পরমা বলে ওঠে, আমি আমি এখানে গান শুনতে এসেছিলাম, তখন এসেছি, বিশ্বাস করো তুমি। এরপর রূপা পরমাকে কাছে নিয়ে যায় আর বলে, সবাইকে বলে দেয় যে তোমরা কেউ ওকে বকবে না, আর খালি খালি বকছে আমার মাকে। এরপর রূপা পরমার কাছে যায় আর বলে ওঠে, যা তুমি গান শুনবে মা, তুই গান শুনবি, দাঁড়াও আমি তোমাকে গান শোনাবো আজকে। এরপর খুব সুন্দরভাবে পরমাকেও সেই তার মায়ের ছোটোবেলার গানটা শুনিয়ে দেয়। তখন পরমা, এদিকে আদিত্য ঘুম ভেঙে যায়, বলে কি হয়েছে পাশের রুমে? তখন আদিত্য আর অভ্রজিতের মধ্যে কিছু কোথাও কাটাকাটি হয় আর বলে ওঠে, তুই চুপ আদিত্য, তুই আমার ভাই নোস। এরপর রূপাও সব কিছু শুনে নেয়। এদিকে পরমা বলে, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস করো, আমি এখানে কিন্তু ওই গানের টানে এসেছি, আর অন্য কিছুর জন্য আসিনি। আদিত্য বলে যে, পরমা যা, তুই যে কারণে এসেছিস সব কিছু বলে দে, তাহলে তো সব ব্যাপারটা সামনে বেরিয়ে আসে। তখন পরমা বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি কেন এখানে এসেছি সব কিছু বলছি। তখন পরমা সব কিছু বলে দেয়, যে এই গানটা শুনে আমার ঘুম হয়নি, আর এই গানটা আমার মনে হচ্ছে অনেক দিনের চেনা গান, কেউ যেন আমাকে শুনিয়েছে। এরপর পরমার কথা শুনে অভ্র খুব খুশি হয়, বলে ওঠে, সরি পরমা, আমার ভুল হয়েছে, আমি এমনটাও ভাবতে পারিনি, আর আমি আজকের থেকে তোমাকে বিশ্বাস করতে চেষ্টা করব। এই কথা শুনে পরমা
খুব সুন্দর খুশি হয় আর অব্রজিৎ ওখান থেকে চলে যায়। এরপর পরের দিন সকালবেলা আদিত্য আর সুদীপা একসাথে যাবে কলেজে। আর তখন সুদীপা বলে, তাহলে আপনি তো ওইদিকে যাবেন, তাহলে আমাকেও কলেজে ছেড়ে দেবেন। তখন আদিত্য খুব সুন্দর মুচকি হাসি দিয়ে বলে, ঠিক আছে, তাহলে আপনি রেডি হয়ে যান। এরপর আদিত্য আর সুদীপা দুজনেই চলে যায় কলেজে। তো বন্ধুরা, আজকের এপিসোডটি তোমাদের কেমন লাগলো প্লিজ মোটামুটি কমেন্টে জানাবেন। নতুন নতুন এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা সবাইকে।